যখন ওকে খুব দেখতে ইচ্ছা হয় তখন পুরনো ছবিগুলো বার করে আমি যদি কনফার্ম হতাম যে ওকে কেউ মেরে ফেলছে আমি নিশ্চয়ই বলতাম। আমি জন্ম দিচ্ছি ঠিকই, কিন্তু মানুষ তো তুই করছিস, তোকে তো আম্মু ডাকতো, আমাকে তো মা ডাকতো না, এগুলো বলে ওর মা আক্ষেপ করছে অনেক। আক্ষেপটা তখন আমার খুব বেশি ছিল, এখন তো আস্তে আস্তে একটু ফিকে হয়েছে। এখন আমি ওর জীবন্ত মানুষটাকে আমি ভাবি, কল্পনা করি, ওর অ্যাক্টিভিটিস মনে হয়। যখন ওকে খুব দেখতে ইচ্ছা হয় তখন পুরনো ছবিগুলো বার করে আমি এখানে দেখি। কালকেও একটা ছবি দেখছিলাম, ওকে বিচার হবেটা হচ্ছিল, টেলিভিশন টেলিকাস্ট হচ্ছিল ইয়েতে, বৈশাখী টেলিভিশনে। আমি এমনি যেদিন ঘোরাচ্ছি হঠাৎ করে দেখি যে তোমার ইয়েটা মানে বিচার হবে হচ্ছে। তারপরে মানে আমি তো জানি ছবিটা দেখছি, দেখা অনেকবার দেখা হয়েছে, তারপর আমি শুধু ওকে দেখার জন্য আমি অনেকক্ষণ বসে থেকে দেখলাম। মার সাথে কথা হয়েছে, অনেকবার কথা হয়েছে। আর মা আমাকে ফোন দিত, মা বলতো তুই জানিস না যে ওকে মেরে ফেলেছে মানুষ, কে মারছে কী করছে। আমি যে শোনো আপা, তোমাকে সত্যি কথা বলি, যেটা আমি জানি না, আমি মুসলমান হিসাবে আমি যেটা জানি না সঠিক, আমি সেটা কখনোই বলবো না। আমি যদি কনফার্ম হতাম যে ওকে কেউ মেরে ফেলছে আমি নিশ্চয়ই বলতাম, আমি এটা গোপন করতাম না। কিন্তু আমি জানি না, কেন বলবো? কিন্তু ওর মা চাইছে অনেকবার আমাকে দিয়ে বলাতে, বলছে অনেকবার বলছে তুই বলিস না কেন, আমি জন্ম দিচ্ছি ঠিকই, কিন্তু মানুষ তো তুই করছিস, তোকে তো আম্মু ডাকতো, আমাকে তো মা ডাকতো না, এগুলো বলে ওর মা আক্ষেপ করছে অনেক। হ্যাঁ, তো আমি তো কখনো মুখ ফুটে কাউকে, কোনো সাংবাদিককেও তখন কিছু বলিনি। অনেকে চেষ্টা করছে আমাকে মুখ ফুটে বলাবার জন্যে। আমি যেটা জানি না সেটা কেন বলতে যাব, কেন বিতর্কিত হতে যাব, তাই না? এত জ্বালাইছে সাংবাদিকরা আমাকে তখনও কল্পনার বাইরে।